মেরিনে চাকরি করার একটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন? আল্লাহ তাআলার সৃষ্টিগুলো খুব কাছ থেকে দেখা যায়, এবং আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর সেটি যদি আপনি কাছ থেকে না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না। এই জন্য বোধহয় মানুষ ভ্রমণে যায়, সমুদ্র দেখতে যায়, পাহাড় দেখতে যায়, সৃষ্টিকর্তার সৌন্দর্য দেখতে যায়। আপনারা যারা কক্সবাজার সমুদ্র সৈকত গিয়েছেন কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকত অথবা সেন্ট মার্টিন গিয়েছেন, তারা দেখেছেন সমুদ্র কতটা সুন্দর হয়। আপনারা উপকূল থেকে সমুদ্র দেখেন, আর আমরা যারা মেরিনে আছি তারা এক দেশ থেকে আরেক দেশে যাই সমুদ্রের বুক চিরে। আমরা যখন সাগর, উপসাগর কিংবা মহাসাগরগুলো পাড়ি দেই, তখন আমরা দেখতে পাই আসলে সৃষ্টিকর্তা কত সুন্দর করে তার সৃষ্টিকে সাজিয়ে রেখেছেন। এবং বলা হয়ে থাকে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে সমুদ্র, অর্থাৎ পানি, এবং এই পানির মধ্যেই আল্লাহ তাআলা পৃথিবীর বেশিরভাগ সম্পদ নিমজ্জিত রেখেছেন। আপনি দেখবেন যে দেশগুলোর সমুদ্র সীমা যত বেশি এবং যারা এই সমুদ্র সীমাকে কাজে লাগাতে পেরেছে, সেই দেশগুলো অর্থনৈতিকভাবে ততটা বেশি স্বাবলম্বী এবং সেই দেশগুলো ততটা বেশি উন্নত। আমি এই মুহূর্তে চিংড়াও পোর্টের আউটার অ্যাঙ্করে অবস্থান করছি। আমরা পোর্টে ঢুকবো হয়তো আরো কয়েকদিন পরে। আমরা এখানে অপেক্ষা করছি, পোর্ট কল যখন আসবে তখন আমরা পোর্টে চলে যাব। আমার আশেপাশে আরো অনেকগুলো জাহাজ অপেক্ষা করছে পোর্টে যাওয়ার জন্য। আজকের ভিজিবিলিটি খুবই খারাপ, ঠান্ডা এবং কুয়াশার কারণে আসলে কিছুই দেখা যাচ্ছে না। দেখেন চারপাশটা খুবই একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। তো আমার চারপাশে যে জাহাজগুলো অবস্থান করছে, অনেকগুলো কন্টেইনার জাহাজ এবং বিভিন্ন বাল্ক ক্যারিয়ার সহ অনেক ধরনের জাহাজ অবস্থান করছে। আমি সেই জাহাজগুলো আপনাদেরকে দেখাই, যদিও ভিজিবিলিটির কারণে হয়তো ওভাবে ক্লিয়ার দেখতে পাবেন না। সমুদ্র কতটা সুন্দর এটি আসলে যারা সমুদ্রের কাছে গিয়েছেন তারা দেখেছেন। আমরা যখন মাঝ সমুদ্র দিয়ে চলাচল করি তখন সমুদ্রের আসল সৌন্দর্য দেখতে পাই। তবে একটা কথা কি জানেন, সমুদ্র যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর হয় যখন সমুদ্র উত্তাল থাকে। আমরা জাহাজ চালাই কিংবা জাহাজ নেভিগেশন করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাই, অনেক মেকানিজম থাকে, অনেক ধরনের কৌশল থাকে। সেই কৌশলগুলো অবলম্বন করে আমরা বিভিন্ন ঝড় কিংবা সমুদ্রে যখন উত্তাল থাকে তখন সমুদ্র পাড়ি দেই। সেফলি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে যাই, এবং আমরা যে পড়াশোনা করেছি, আমরা যা শিখেছি সেগুলো অ্যাপ্লাই করে আমরা সেফলি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি। কিন্তু তারপরেও সমুদ্র যখন উত্তাল থাকে তখন বিশাল সমুদ্রের কাছে আমাদের জাহাজ কিংবা আমাদেরকে খুবই নগণ্য মনে হয়। তখন ইচ্ছে করে সিজদায় লুটিয়ে পড়ি। বিশ্বাস করেন, সমুদ্রে না আসলে এটি কখনো ফিল করবেন না। এই জন্য আমি বলবো, ভ্রমণ করুন, সমুদ্রে যান, পাহাড়ে যান, সৃষ্টিকর্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং আল্লাহ কত সুন্দর করে এই দুনিয়া সাজিয়ে রেখেছে মানুষের জন্য সেটি উপভোগ করতে পারবেন।